হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দেশি ট্যাংরা মাছের কারি পাতা দিয়ে তেল ঝাল বানাবো। ভীষণই মজাদার এই রেসিপিটি, খেতেও হয় খুব সুন্দর। দেখো, এখানে আমি ট্যাংরা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা, দিয়ে গরম করে নিয়ে মাছগুলো প্রথমে আমি ভেজে নেব। এদিকে আমি একটা ছোট বাটি নিয়েছি, নিয়ে আমি কিছু মশলা গুলে নেব, জলে গুলে নেব। হাফ চামচ লঙ্কা গুঁড়ো নিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো নিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো নিলাম, আর হাফ চামচ জিরে গুঁড়ো নিলাম। নিয়ে আমি অল্প একটু জল দিয়ে গুলে নেব। গুলে রেখে দিলাম। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আরেকটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে জলে গুলে নিলাম। দেখো, মাছগুলো আমি কড়াই একটা সাইড করে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আর একটা টমেটো কুচি করে নিয়েছি, কারি পাতা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ আদা, 1 চামচ রসুন গ্রেট করে। আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে তারপর টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আর 1 চামচ আদা আর 1 চামচ রসুন দিয়ে দিলাম গ্রেট করে, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চালা করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে আবারও 1 মিনিট একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলা গুলে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম, গুঁড়ো মশলা দিয়ে 1 মিনিট একটুখানি নাড়াচাড়া করে আমি মাছগুলো সব একসাথে মিশিয়ে নেব, নিয়ে ভালো করে কষিয়ে নেব। খেতে ভীষণই ভালো হয় বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে, এই দিয়েই সব ভাত খাওয়া যাবে, আর কিছুই লাগবে না, এত সুন্দর লাগবে খেতে। আর এতে কারি পাতা একটু বেশি করে দিলে আরও টেস্ট খুব সুন্দর হবে। এবারে আমি তেল ছেড়ে এসেছে, এবারে আমি জল দিয়ে দিলাম, অল্প জল দেবো, একটু রসা রসা মতন হবে। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার একটু কারি পাতা দিয়ে দিলাম, আর একটু হাফ চামচ আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর আমার যেসব বন্ধুরা ফেসবুক থেকে আজকের ভিডিওটা দেখছেন, প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন, আর সবাই লাইক দেবেন, আর ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো, 5 মিনিট পরে হয়ে গেছে, অল্প একটু রসা রসা মতন হবে। আমি একটা বলে সার্ভ করে দিয়েছি। আর দেখো, এভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা, ভীষণই ভালো খেতে হয়েছিল। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।